আমার মা কী করে বাড়িতে আলু দিয়ে মাংসের ঝোল বানায় সেটা আজকে তোমার সাথে শেয়ার করি। এখানে 1 পিস চিকেন নিয়ে নিয়েছি, এবার সেটাকে নুন হলুদ মাখিয়ে এখানে সাদা তেল দিয়ে একে একে মাংসগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে। ব্যাস এখানে ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলোকে একে একে তুলে নেব। এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন আর 2টো টমেটো। এদিকে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। আবার কিছুটা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে কোচানো পেঁয়াজ দেবো। কোচানো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। কিছুটা নেড়ে নিয়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা ছিল সেটা, আদা রসুন জিরে গরম মশলা শুকনো লঙ্কা টমেটো সব মিশিয়ে। এরপর দিয়ে দেবো কষানো হয়ে গেলে নুন আর প্রয়োজন মতো মিষ্টি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো হলুদ। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। এভাবে ভেজে যদি মাংস রান্না করো তাহলে কিন্তু মাংসের ঝোলের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এখানে মশলা মাখানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো প্রয়োজন মতন জল। এখানে আমরা একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে চেয়েছি বলে জলের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি ঝোল কম চাও আর একটু জল কম দিলেও চলবে। এবার এটাকে মোটামুটি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু মাংসটা ভাজাই ছিল, রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এরপর খুলে নিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু দিয়ে সুন্দর একটা মাংসের ঝোল। কেমন লাগলো তোমরা জানিও।